এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে দুটো 16 বিট নাম্বারের অ্যাডিশন আর সাবট্রাকশন যেখানে নাম্বারগুলো ইন্টারনাল মেমোরিতে নেই, কোড মেমোরিতে আছে, মানে আমাদের যেটা প্রোগ্রাম মেমোরি বলি বা রমের মধ্যে আছে। তার মানে হচ্ছে যেটা অ্যাক্সেস করতে গেলে আমাদের ডিপিটিআর ইউজ করতে হয় বা 16 বিট অ্যাড্রেস ইউজ করতে হয় সেখানে আছে। এরকম যদি হয় তো তখন এই অ্যাডিশন আর সাবট্রাকশনটা কিভাবে হবে বা কোডে কি চেঞ্জ হবে, কারণ এর আগের ভিডিওতে 6.1 এ যেটা বলা আছে সেটা হচ্ছে যে যদি পুরোটাই র্যামের মধ্যে থাকতো আমার ডেটা মেমোরির মধ্যে তাহলে কিভাবে হতো। এবার এখানে আমি যেটা এক্সট্রা দেখাবো সেটা হচ্ছে যে যদি তার বদলে নাম্বারগুলো আমার রমে আছে বা পার্মানেন্ট মেমোরি বা নন ভোলাটাইল মেমোরিতে আছে সেখান থেকে নিয়ে এসে র্যামে আমি যোগটা আর বিয়োগটা করব, তারপরে রেজাল্টটা র্যামে ইন্টারনাল মেমোরিতে স্টোর করব। সেইটা কিভাবে হবে, তাহলে যেটুকু ফারাক হবে সেটা হচ্ছে যে রম থেকে মানে প্রোগ্রাম মেমোরি থেকে বা কোড মেমোরি থেকে কিভাবে ডেটাটা রাখবো, সেখান থেকে কিভাবে ডেটাটাকে রিড করব বা মুভ করবো, আদার টার্মসে বলতে গেলে মুভ করে আমি অ্যাকুমুলেটরে নিয়ে আসবো। সেই জিনিসটা প্রথমে দেখা যায় স্টোর করবে কি করে। এটাকে আমরা যখন এই কোড মেমোরিতে রাখি তখন ওগুলোকে আমরা বলি জেনারেলি কনস্ট্যান্টস, কারণ ওই ভ্যালুটা চেঞ্জ করতে পারবো না, সেই জন্য এটা কনস্ট্যান্টস। তা আমি তাহলে দুটো নাম্বার এবং দুটো নাম্বারের লোয়ার বাইট আর হায়ার বাইট থাকবে, প্রথম বাইটটা লোয়ার বাইট হায়ার বাইট আর তারপরে যেটা থাকে সেটা লোয়ার বাইট, মানে যদি 1 2 3 4 হয় 3 4 হচ্ছে লোয়ার বাইট আর 1 2 হচ্ছে হায়ার বাইট। তাহলে নাম্বার 1 এর এটা যদি নাম্বার 1 হয় 1 2 3 4টা, তাহলে নাম্বার 1 এর হায়ার বাইট কোনটা হবে, হায়ার বাইট হবে 1 2, লোয়ার বাইট হবে 3 4। তাহলে আমি এইগুলোকে ডিবি দিয়ে স্টোর করলাম। ডিবি মানে ডিফাইন্ড বাইটস, মানে এইগুলো মেমোরিতে আমার এইগুলো লেখা হয়ে যাবে রম মেমোরিতে। এগুলো যখন আমার এটা ফাইনালি এই প্রোগ্রামটা কোনো চিপে আমি রান করাবো বা চিপে ট্রান্সফার করব তখন এইগুলো অটোমেটিক রম সেকশনে যেটা 4 কিলোবাইটের রম থাকে সেখানে এগুলো লেখা হয়ে যাবে ডিফাইন্ড বাইটসে। কোন অ্যাড্রেসে লেখা হবে, এই যে org 0100 হেক্স দিয়েছি, তার মানে 100 অ্যাড্রেসে 0100 100, এটা অ্যাকচুয়ালি 4 বিট মানে 16 বিটের অ্যাড্রেস, 0100 মানে 2 বাইট অ্যাড্রেস। তো সেই অ্যাড্রেসে রমের অ্যাড্রেস, সেই রমের অ্যাড্রেসে 0100 তে স্টোর হয়ে যাবে। তাহলে ফার্স্ট ডিফাইন্ড বাইটটা কোথায় হবে, 78 তে 0100 তে, তারপরে টা হবে 0101 এ, কারণ এগুলো সব 8 বিটের মানে 1 বাইট, তাহলে একটা করে জায়গা নেবে। 100 এ এটা, 101 এ এটা, 102 তে এটা, 103 তে এটা। তাহলে এটাকে আইদার আমি ডাইরেক্ট ভ্যালু দিয়েও অ্যাক্সেস করতে পারবো, এই যে ভেরিয়েবল নেম দিয়েছি এগুলো দিয়েও অ্যাক্সেস করতে পারবো, অথবা আমি একটা অ্যাক্সেস করে তারপর এক করে বাড়িয়েও অ্যাক্সেস করতে পারবো। কিন্তু যেহেতু এগুলো 4 মানে 16 বিটের মানে 2 বাইটস, সেই জন্য এগুলোকে অ্যাক্সেস করার সময় আমাকে কি করতে হবে, সিম্পল মুভ কাজ করবে না, আমাকে এগুলোকে ডিপিটিআর ইউজ করে করতে হবে। ডিপিটিআর এই মেমোরি অ্যাড্রেসটা লোড করতে হবে, তারপর সেটাকে থ্রু দিয়ে মুভটা করতে হবে, মানে মুভ দিয়ে হবে না, ওখানে করতে হবে মুভ সি, মানে কোড সেকশন থেকে যেহেতু অ্যাক্সেস করবো ডেটা সেই জন্য মুভ সি লাগাতে হবে। তাহলে এইটুকুই মেনলি চেঞ্জ। এবার যদি এই যে আমার ভ্যালুগুলো স্টোর করে ফেললাম, এরপরে আমি রেজাল্টের জন্য আগেরটার মতোই যে আমি 38 থেকে 33 রেজাল্টটা স্টোর করব, কারণ দুটো নাম্বার যোগ বা বিয়োগ করলে উত্তরটাও 16 বিট হবে। বিয়োগেরটাও 16 বিট নাও হতে পারে, কিন্তু আমরা ধরে নেব যে 16 বিট হতেই পারে। তো সেই জন্য আমাদের যে আনসার আসবে সেখানেও সামটাও 16 বিট ধরেছি আমরা, ডিফারেন্সটাও বিয়োগের রেজাল্টটাও 16 বিট। তাহলে আমাকে তার দুটো করে লোকেশন লাগবে, সেই জন্য লোয়ার বাইট আর হায়ার বাইট 30 আর 31, 32, 33। তাহলে যোগফলটার রেজাল্টটা পাবো আমরা 30 আর 31 এ, বিয়োগের রেজাল্টটা পাবো 32 আর 33 তে। এবার আমি চলে গেলাম 200H এ, যেখান থেকে আমি কোডটা শুরু করলাম। এবার কোডে প্রথম লাইনে কি করতে হবে, আগের বার আমরা কি করেছিলাম যে আমরা একটা নাম্বারকে স্টোর করে নিয়েছিলাম অ্যাকুমুলেটরের থ্রু দিয়ে রেজিস্টার 4 এ, এখানেও তাই করব, কিন্তু আগে আমরা জাস্ট ডাইরেক্টলি মুভ এ কমা নাম্বার 1 এল লিখে দিয়েছিলাম, সেটা এখানে করতে পারবো না, কারণ ওটা ইন্টারনাল মেমোরিতে নেই আমাদের। এটা কোথায় আছে, এটা আছে রম প্রোগ্রাম মেমোরিতে। তাহলে আমাকে ডিপিটিআর দিয়ে যেতে হবে। তাহলে প্রথমে ডিপিটিআর এ আমাকে কি করতে হবে, অ্যাড্রেসটা লোড করতে হবে, কোথায় ডেটাটা আছে, রমের অ্যাড্রেসটা 16 বিট অ্যাড্রেস। তাহলে যখন আমি মুভ ডিপিটিআর কমা হ্যাশ নাম্বার 1 এল এটা দিলাম, তার মানে নাম্বার 1 এল এর যে ভ্যালু, নাম্বার 1 এল এর যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা এখানে লোড হবে। কত হবে, এই যে 0100 এই ভ্যালুটা লোড হয়ে যাবে এখানে। তাহলে নাম্বার 1 এর ভ্যালুটা এখানে ডিপিটিআর এ 0100 লোড হয়ে গেল, মানে 100। এইবারে আমি অ্যাকুমুলেটর, এখানে অ্যাকুমুলেটরটা ক্লিয়ার করে নিলাম,
যদি কিছু আগের ভ্যালু থেকে থাকে 0 করে দিলাম। তারপরে এই লাইনটা ইম্পর্টেন্ট, মুভ সি এ কমা @ a প্লাস ডিপিটিআর, মানে অ্যাকুমুলেটর তো 0 হয়ে গেল, তাহলে a প্লাস ডিপিটিআর মানে দ্যাট উইল বি অনলি ডিপিটিআর। তাহলে ডিপিটিআর যে ভ্যালুটাকে পয়েন্ট করে রেখেছি 0100, সেই ভ্যালুটাকে আমি কি করব, সেই অ্যাড্রেসে যাব, দেওয়া আছে মানে কি সেই অ্যাড্রেসে যাব, সেখানে যে ভ্যালুটা আছে সেটাকে নিয়ে এসে অ্যাকুমুলেটরে লোড করব। তাহলে ডিপিটিআর এখন 100 আছে, তাহলে 100 অ্যাড্রেসে চলে যাব। 100 অ্যাড্রেসে কি আছে, নাম্বার 1L এই ভ্যালুটা আছে 78, এই ভ্যালুটা আমার কোথায় লোড হবে, অ্যাকুমুলেটরে লোড হবে এই মুভ সি দিয়ে। তারপরে মুভ R4, মানে এই যে 78 ভ্যালুটা পাবো সেটাকে আমি R4 এ স্টোর করে দিলাম। তাহলে আগে চালিয়ে যাই একসাথে আমরা এটাকে। তাহলে আমি এটাকে চলে গেলাম ডিবাগার মোডে, কারণ আমরা যেগুলো বলছি আমি দুটো মেমোরি উইন্ডো খুলে রাখছি। একটাতে আমি 30H থেকে দেখবো যেখানে রেজাল্টটা পাবো, আর একটা আমরা খুলবো কোড মেমোরি সেকশন। কোড মেমোরি সেকশন আমরা 100টা খুলেছি, C:0x0100। C: মানে কোড মেমোরি খুলছি, রমটা খুলছি, সেই জন্য C: দিয়ে তখন 100 থেকে দেখতে পাচ্ছি। যেই মাত্র এটাকে আমি ডিবাগ মোডে গেছি, ও কি করেছে, এই ডিফাইন বাইটের কাজটা করে ফেলেছে। তার মানে 100 থেকে শুরু করে 103 অবধি এই চারটে এখানে আমি দেখতে পাবো, 100, 101, 2, 3, এই যে 78, 56 মানে 5 6 7 8 একটা নাম্বার, আর 1 2 3 4 একটা নাম্বার। নাম্বার 1 হচ্ছে 5 6 7 8, নাম্বার 2 হচ্ছে 1 2 3 4। এটা হচ্ছে লোয়ার বাইট, এটা হায়ার বাইট, আবার এটা লোয়ার বাইট, এটা হায়ার বাইট। এইবারে আমি নেক্সট কি করব, নেক্সট আমার চলে আসবে যে আনসারের জন্য আমি এই যে এইগুলো ডিফাইন গুলো হচ্ছে যে সাম এল এর মধ্যে আমি 30H টাকে ডিফাইন করে রেখেছি, মানে সাম এল লেখা মানে এটা এর এলিয়াস 30H মেমোরি লোকেশনের, এরকম করে চারটে আমি রেখেছি আনসার গুলো রাখার। তারপর মেন প্রোগ্রামে ঢুকে যাব। তাহলে আমি মেন প্রোগ্রামে ঢুকে গেলাম, কি করলাম, ডিপিটিআর এর নাম্বার 1L এর অ্যাড্রেসটা মানে 100টা লোড করলাম। তাহলে ডিপিটিআর এর ভ্যালুটা যদি আমি এখানে দেখে নিই, এখানে এই লাইনটা হয়ে যাওয়ার পরে 100 হয়ে যাবে, এই যে 0x0100। তাহলে ডিপিটিআর এ 100 হয়ে গেল। এটা যদি খুব ছোট দেখাচ্ছে তো ভিডিওটাকে কিন্তু ইউটিউবে জুম করে নেওয়া যায়, জুম করলে এগুলো একটু বড় বড় দেখা যাবে। তাহলে এখানে 100 চলে এলো। এবার আমাকে কি করতে হবে, অ্যাকুমুলেটরে ক্লিয়ার করে নেব, কারণ তারপরের লাইনে অ্যাকুমুলেটর প্লাস ডিপিটিআর, এইটা অ্যাকচুয়ালি বেস অ্যাড্রেসিং, বেস রিলেটিভ অ্যাড্রেসিং মোড। এইটা আমি থিওরি সেকশনে কোনো আলাদাভাবে ডিসকাস করব যে এই ব্যাপারটা এরকম ভাবে কেন নেওয়া হয়। অনেক সময় সুবিধা হয় কি, এটাতে বেস অ্যাড্রেসটা দিলে তারপর 1 বাড়াবো 2 বাড়াবো, তাহলে তারপরের গুলো পেয়ে যাবো, বারবার এই মুভ ডিপিটিআর এই ব্যাপারটা করতে হয় না, সেই জন্য এটা তখন কাজে লাগে। যাই হোক, এবার তাহলে আমি কি করছি, সেই ভ্যালুটা আমার অ্যাকুমুলেটরে আসবে, কত আসবে, এই যে নাম্বার 1 এর ভ্যালুটা 78। তাহলে আমি নেক্সট লাইনে চলে যাই, নেক্সট লাইনটা এক্সিকিউট করা গেল, মুভ সি করে গেলে এই ভ্যালুটা কোথায় আসবে, অ্যাকুমুলেটরে। তাহলে অ্যাকুমুলেটরে দেখি আমি কত আসছে, নেক্সট লাইনে যাই, অ্যাকুমুলেটরে 78 চলে আসছে, 0x78। এবার সেটাকে R4 এ নিয়ে যাব, সরি, R4 এ চলে গেল 78। এবার আমি নেক্সট লাইনটাকে, নেক্সট অ্যাড্রেসটা 102 কি আছে, সেকেন্ড নাম্বারের লোয়ার বাইটটা, কারণ আমি যোগ করবো তো লোয়ার বাইট যোগ হবে, আপার বাইট যোগ হবে, আর আপার বাইটে যোগ করার সময় অ্যাড না ইউজ করে আমাদেরকে অ্যাড সি ইউজ করতে হবে, এই হচ্ছে ব্যাপার। তাহলে আমি এখানে সেকেন্ড নাম্বারের লোয়ার বাইটটা নিয়ে চলে এলাম, সেকেন্ড লোয়ার বাইটটা অ্যাকুমুলেটরে চলে আসবে, অ্যাকুমুলেটরে চলে এলো কত, এসি, এই সরি 34 চলে এলো অ্যাকুমুলেটরে। এবার আমি কি করব, অ্যাকচুয়ালি অ্যাড করব R4 এর আগের ভ্যালুটা আছে 78, আর এতে চলে এলো এই যে 34, তাহলে এই দুটোকে যোগ করে দেবো। যোগফলটা কত হয়েছে গেল, এসি। এই এসিটাকে আমি সাম লো মানে কোথায় যোগ, এই যে 30H এ লোড করে দেবো। তাহলে এটাকে আমি আরেকবার রান করে দিলাম। এবার আমি একবার মেমোরি 2 তে চলে যাব, যাতে এবার দেখতে পাই 30H এ লোড হয়ে যাবে, এই 30H এ এসি লোড হয়ে গেছে। এখানে অনেক সময় এখানে পরের লাইনটা দেখিয়ে দিচ্ছে, এটার পিছনে কারণ হচ্ছে যে আমি একটা লাইন এখানে ব্যাকস্পেস দিয়ে ডিলিট করেছি, কিন্তু সেইটাকে আবার বিল্ড করিনি, সেই জন্য অনেক সময় এখানে একটা লাইন আগে পরে দেখিয়ে দিচ্ছে, আর কিছুই না। যাই হোক, তা এবার আমি নেক্সট লাইনে যাই, নেক্সট লাইনে কি চেক করছি, ক্যারি আছে কিনা। তো আমার তো ক্যারি হয়নি, এসি হয়েছে, এফএফ এর থেকে উপরে গেলে ক্যারি হতো, তাই ক্যারি হয়নি বলে এই লাইনটা কিন্তু অ্যাকচুয়ালি এক্সিকিউট করবে না। এখানে দেখে মনে হচ্ছে যেন এই লাইনটা এক্সিকিউট করছে, এইটা মনে হচ্ছে এটা সিলেক্টেড হয়ে আছে। এই ব্যাপারটা আমি বরং একটু দেখিয়ে দিই, এটা হওয়ার পিছনের কারণটা। আমি এটাকে একটু স্টপ করে দিচ্ছি, এটা স্টপ করে দিলাম,
কারণ আমি মাঝে এডিট করেছিলাম ফাইলটা, সেই ফাইলটাকে প্রজেক্টে বিল্ড করা হয়নি। তাহলে আমি আবার বিল্ড টার্গেট একবার করে নিলাম, হয়ে গেল জিরো এরর। এবার এটাকে আমি ডিবাগ মোডে চলে যাই। এবার আমার একদম লাইন বাই লাইনই আসবে, উইন্ডোগুলো খুলে গেছে। আমি এখানে মেমোরিতে চলে এসেছি ভ্যালুগুলো, 4টে ভ্যালু। এবার আমি কুইকলি যতদূর গেছিলাম ততদূর চলে যাব। মানে ফার্স্ট পার্টটা, ফার্স্ট নাম্বার স্টোর হলো, সেকেন্ড নাম্বার হলো, দুটোকে মুভসি করে আনলাম, অ্যাড করলাম, রেজাল্টটা সাম মেলে যোগ করে দিলাম। এই যে এখানে রেজাল্টে চলে আসা অবধি আমি এক্সিকিউট করবো। এই যে এবার এক্সিকিউট হবে রেজাল্টের লাইনটা, এই লাইনে আছি আমি, এই লাইনটা এক্সিকিউট হয়ে গেল। এক্সিকিউট হয়ে গেল, এখানে চলে এলো এসিটা। এবার মুভ r6, 0 0, r6 এ অলরেডি 0 আছে, এটা লাইনটা করলেও 0 হয়ে গেল। এবার বলছে জেএনসি নো ক্যারি, কোনো ক্যারি হয়নি, তাহলে নো ক্যারিতে চলে আসবে। তাহলে আমি এই যে নেক্সট করলাম, এই যে এই লাইনটাই গেল না, আগে ওটা প্রবলেম ছিল বলে যাচ্ছিল, কারণ আমি মাঝে এডিট করেছিলাম। তাহলে এইখানে চলে এলো। এবার কি করব, হাই নাম্বার গুলোকে লোড করবো একই রকম ভাবে ডিপিটিআর দিয়ে এনে মুভ সি দিয়ে অ্যাকুমুলেটরে লোড করবো। ফার্স্ট নাম্বারটা অ্যাকুমুলেটরে এই লোড হয়ে গেল, অ্যাকুমুলেটরে লোড করে নিয়েছি 56। পরের লাইনে সেই ফার্স্ট ভ্যালুটাকে আমি R4 এ নিয়ে চলে যাবো, R4 এ নিয়ে চলে গেলাম। আর সেকেন্ড ভ্যালুটাকে এবার আমি সেকেন্ড নাম্বারের হাই বাইটটাকে, সেইটাকে এবার আমি আবার মুভ সি দিয়ে কি করব, নিয়ে আসবো অ্যাকুমুলেটরে। তাহলে অ্যাকুমুলেটরে এই লাইনে চলে এলো, মুভ সিটা এক্সিকিউট করে অ্যাকুমুলেটরে 12 চলে এসছে সেকেন্ড নাম্বার। এই যে সেকেন্ড নাম্বারের হায়ার বাইট 12 আর ফার্স্ট নাম্বারের হায়ার বাইট 56। এবারে এই দুটোতে যোগ হবে। সেই যোগটার সময় ক্যারিটাকে হাতে নিয়ে করতে হবে, মানে অ্যাড সি লিখতে হবে, অ্যাড সি a, r4, তাহলে এই দুটো যোগ হয়ে যাবে। এইটা যেই করে দিলাম, তাহলে তারপর সেই রেজাল্টটাকে আমি সাম এইচে মানে সামের হায়ার বাইটে রাখলাম। লোয়ার বাইট আগে রাখা হয়ে গেছিল, হায়ার এসি ছিল, হায়ার বাইটে 68। তাহলে রেজাল্ট হয়ে গেল সামের 68 এসি। এটা হায়ার বাইট, এটা লোয়ার বাইট, তাহলে সেই হায়ার বাইট আগে বলবো 68 এসি, এটা রেজাল্ট। যোগটা হয়ে গেল। এবার চলে যাব সাবট্রাকশনের জন্য। আবার একই রকম ভাবে আমি ডিপিটিআর দিয়ে সাবট্রাকশনের জন্য ফার্স্ট নাম্বার লোড করব, R4 এ পাঠিয়ে দেবো। ফার্স্ট নাম্বার লোড হলো, R4 এ পাঠিয়ে দিলাম। আগের মতো R4 এ চলে গেল 34। এই যেমন নাম্বারগুলো যদি দেখে নিই, এই যে 34 হচ্ছে লোয়ার বাইট সেকেন্ড নাম্বারে, সেটাকে R4 এ চলে গেল। এবার আমি এই 78টাকে লোড করব এতে, এই 78 চলে এলো এতে, অ্যাকুমুলেটরে 78 চলে এলো। এবারে কি করব, সাব বি মানে সাবট্রাক্ট উইথ বড় a মাইনাস a, r4, মানে a থেকে r4 বিয়োগ হয়ে যাবে। তো এতে 78 আছে আর b তে আছে 34, তাহলে মাইনাস হয়ে হবে 44। এই জিনিসটা ঘটবে এবার। তাহলে এটাকে এক্সিকিউট করে দিই, করে দিলাম। রেজাল্ট কোথায় থাকবে, অ্যাকুমুলেটরে। তো দেখে নেবো অ্যাকুমুলেটরে কি আসছে। এই যে অ্যাকুমুলেটরে এটা, এই লাইনটা এখন এক্সিকিউট করেনি, এটা করে দিলাম। তাহলে অ্যাকুমুলেটরে 44 চলে এলো। এই ভ্যালুটাকে আমি ডিফারেন্স এল মানে সাবট্রাক্টের রেজাল্টের লোয়ার বাইটে চলে যাবে। এই মুভটা যেই করে দেবো, আমি মেমোরি এখানে ইন্টারনাল মেমোরি এখানে চলে আসছে সাবট্রাক্টের লোয়ার বাইট। এইখানে ডিফাইন করেছিলাম 33, 31, 30, 31, 32 তে, সেটা দেখে নিতে পারি আমরা। 32 তেই করেছিলাম। এই যে ডিফারেন্স এল মানে বিয়োগের লোয়ার বাইটটা, রেজাল্ট যেটা হবে সাবট্রাকশনে, তার লোয়ার বাইটটা 32 এই লোকেশনে থাকবে। সেখানে 44 চলে এসছে। এবার হায়ার বাইট গুলো বিয়োগ করব। হায়ার বাইট বিয়োগ করার সময় মাথায় রাখতে হবে যে যদি আগের ফার্স্ট পার্টের বিয়োগটাতে কোনো বড় থেকে থাকে, সেটাকে হিসেবে ধরতে হবে, মানে সেই বড়টাকে বিয়োগ করতে হবে। মানে সেকেন্ড টাইমে নাম্বার 1 হাই বাইট মাইনাস নাম্বার 2 হাই বাইট মাইনাস বড়। তাহলে কি এটা হাতে করে করতে হবে না, কারণ এসইউ বিবি অটোমেটিক বড়টাকে হাতে রাখে, মানে আমার বড়টাকে ধরে করে। আমাদের এই বিয়োগটাতে বড় হয়নি। যদি তোমরা নিজেরা অন্য নাম্বার চেঞ্জ করে, যে প্রথম নাম্বারটা ছোট পরেরটা বড়, মানে নাম্বার 1 নাম্বার 2 যদি অপোজিট করে দাও, তাহলেই দেখবে এই পিএসডব্লিউ এখানে এই ক্যারি, অক্সিলারি ক্যারি, এগুলোতে 1 চলে আসবে, যেটা ইন্ডিকেট করবে যে এটা অ্যাকচুয়ালি বড় হয়েছে। তখন দেখতে পাবে যখন সেকেন্ড পার্টটা করবে সিম্পল মাইনাস হবে না। আমরা যখন এখানে সেকেন্ড পার্টটা করবো দেখবো সিম্পল মাইনাস হয়ে যাচ্ছে, কারণ বড় নেই, নাম্বার 1 মাইনাস নাম্বার 2 হয়ে যাচ্ছে। মানে আমাদের এখানে হয়ে যাবে হচ্ছে কোথায় গেল, এইটা হবে নাম্বার, এই হাই বাইট গুলো বিয়োগ হয়ে যাবে। মানে একটাতে আছে কত আছে জানো, R4 এ 12 আর এটাতে আছে 56, মানে 56 মাইনাস 12 হয়ে 44 হয়ে যাবে সেকেন্ড পার্টটাতেও। কিন্তু আমার যদি আগের দিক থেকে বড় থাকতো তাহলে -1 আরো একটা আসতো, মানে 43 হতো সেক্ষেত্রে। আমি এটা জাস্ট নেক্সট করে গেলেই, এটাতে বাকি তো কিছু নেই বলার, এগুলো সিম্পল কনসেপ্ট। চলে গেল সাব বিটা হবে, এবার সাব বিটা হয়ে 44 আসবে। এই যে অ্যাকুমুলেটরে 44, সেটাকে ডিফারেন্স হায়ার বাইটে সেভ করে দেবো। এটাকে যেই সেভ করে দেবো, আমরা এখানে মেমোরিতে দেখতে পাবো এই যে 44 চলে এসেছে হায়ার বাইটসে।
তো এটা ভেরি সিম্পল হয়ে গেল। এইটার আমি চাইবো যে তোমরা এটা যখন রান করাবে, নিজেরা রান করতে পারলে, সুযোগ থাকলে যাদের আছে, তারা ভ্যালুগুলো এখানে অপোজিট করে নাও। নাম্বার ওয়ানটাকে করে নাও 1 2 3 4, আর নাম্বার টুটাকে করে নাও 5 6 7 8। তারপর দেখো যে সাবট্রাকশনটাই কি হচ্ছে, তাহলে ওখানে বড় আসবে। একই রকম ভাবে নাম্বারগুলোকে একটু বড় বড় নিয়ে নাও, মানে F1 F5 FD এর নাম্বার নাও দুটোই। তারপর দেখো যোগটা করো, তাহলে কি হবে, একটা ক্যারি পাবে, মানে ফার্স্ট দুটোর যোগে ক্যারি পাবে। তাহলে অ্যাড সি ব্যাপারটা বুঝতে পারবে যে অ্যাড সি ওই দুটো যোগ করার সাথে সাথে ক্যারিটাকেও হ্যান্ডেল করে, মানে হায়ার বাইট গুলো যোগ করে প্লাস ক্যারিটা, আগের দিক থেকে যে ক্যারিটা আসছে এই ক্যারিটা যোগ করে। আমাদের এই সিম্পল এক্সাম্পলটাই তো সেটা হয়নি, কিন্তু আমি চাইবো নিজেরা এটা করো, এবং এটা করতে গিয়ে কারো যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ।